যখন কোনো মানুষ পরের জন্য তার নিজের জীবন উৎসর্গ করে দেয়, সেটি হলো সবচেয়ে বড় আত্মত্যাগ তার জীবনে। যেমন ধরুন, প্রভু যীশু খ্রিস্ট, তিনি মানুষের জন্য তার নিজের প্রাণ বিসর্জন দিলেন যেন মানুষ পাপ থেকে মুক্তি পায়। এরকমই একটি ঘটনা রয়েছে পৃথিবীর ইতিহাসে। সেন্ট ম্যাক্সিমিলিয়ান কোলবে, তিনি একজন ফাদার ছিলেন, পুরোহিত ছিলেন। ছোটবেলা থেকেই মা মারিয়ার প্রতি তার খুবই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা ছিল। তা এই পুরোহিত, তিনি যখন পুরোহিত হলেন, ধর্ম প্রচার করছিলেন, একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল, শুরু হয়ে গেল। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি বাহিনী তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল। সেই জেলখানায় ফাদার রয়েছেন, সেখানে খুবই কষ্ট। তা হলো কি, একদিন সেই জেলখানা থেকে একটা বন্দি পালিয়ে গেল হঠাৎ করে, এবং পুলিশরা তাকে খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। অবশেষে তারা বুঝতে পারলো যে এই জেলখানার কয়েদিদের মধ্যেই কয়েকজন কয়েদি রয়েছে যারা ওই লোকটাকে পালাতে সাহায্য করেছিল। রীতিমতো তারা সব কয়েদিকে ডাকলো, ডেকে বলল যে যিনি পালিয়ে গেছেন তার বিনিময়ে আমরা 10 জনকে সিলেক্ট করব। 10 জনকে সিলেক্ট করে সন্দেহজনক যারা রয়েছেন তাদেরকে আমরা অনাহারে মৃত্যু পর্যন্ত শাস্তি দেব, যেন তারা না খেয়ে মরে যায়। তা রীতিমতো তারা অনেকজন কয়েদির মধ্যে থেকে 10 জনকে নির্বাচন করলেন। তাদের একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হবে এবং খেতে দেওয়া হবে না, না খেতে পেয়ে তারা মরে যাবে। কিন্তু হলো কি, যখন একটি কয়েদির নাম উঠে আসলো, সে কয়েদি খুব কান্দাকাটি করছে, সে খুবই দুঃখ বেদনায় ভেঙে পড়েছে। তো ফাদার ম্যাক্সিমিলিয়ান, তিনি ওই জেলখানায় ছিলেন কয়েদিদের মধ্যে। তা তার মনে খুব দুঃখ হলো। তিনি জেলার সাহেবকে বললেন যে ওই যাকে তোমরা নিয়ে যাচ্ছ, সে তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার পরিবারের জন্য সে খুব কান্দাকাটি করছে। তা তোমরা কাজ করো, তার বিনিময়ে আমাকে তোমরা নিয়ে যাও এবং অনাহারে আমায় মেরে ফেলো। তাতে করে একটি পরিবার বেঁচে যাবে, একজন মানুষের সন্তান তার বাবাকে ফিরে পাবে। তো জেলার সাহেব যিনি ছিলেন, তিনি একটি বন্দির বিনিময়ে ফাদার ম্যাক্সিমিলিয়ানকে তারা নিয়ে গেলেন। অবশেষে 2 সপ্তাহ কেটে গেল, অনেক বন্দি অনাহারে মরে গেল, কিন্তু এই ম্যাক্সিমিলিয়ান তিনি মরলেন না। সে ফাদারটি তিনি ততদিনও বেঁচে ছিলেন, গভীরভাবে মা মারিয়ার কাছে প্রার্থনা করতেন। কিন্তু নিয়ম অনুযায়ী তাদের এমন শাস্তি দেওয়া হয়েছিল আনটিল ডেথ, তার মানে যতক্ষণ না তারা মরে যায়। অবশেষে তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল। তো এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে একজন পুরোহিত, তিনি অন্য কারোর জন্য নিজের প্রাণ বিসর্জন দিলেন অন্যের সুখের জন্য। এটি ছিল তার সবচেয়ে বড় আত্মত্যাগ। যেমন প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলের পাপের মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে তিনি নিজেকে দান করেছিলেন। আসুন এই গভীর তত্ত্বটি ধ্যান করার সাথে সাথে আমরা একটি গান শুনে নিই। তিনি রাজার রাজা, পৃথিবীতে মুক্তি দিয়েছেন। পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজার রাজা, পৃথিবীতে মুক্তি দিয়েছেন।
নিজে নিয়ে ক্রুশে মরেছেন।